মেদিনীপুর হাসপাতালের প্রসূতি মৃত্যুর ঘটনায় সংক্রমিত স্যালাইনের সংস্থাকে বাঁচাতে মরিয়া চেষ্টা মমতার, আর তাতেই হাইকোর্টের লেজে গোবরে হলো রাজ্য সরকার। মেদিনীপুর মেডিকেল কলেজে সংক্রমিত স্যালাইনের ব্যবহারের ফলেই প্রসূতি মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে একটি জনস্বার্থ মামলা। গত বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে হাইকোর্টের প্রধান বিচারপতির একের পর এক প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকারের আইনজীবী অ্যাটর্নি জেনারেল। এদিন প্রধান বিচারপতি প্রশ্ন করেন, যে সংস্থার বিরুদ্ধে নিম্নমানের স্যালাইন তৈরির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ করা হয়েছে? তাছাড়া তাদের কি কোনো নোটিশও দিয়েছে? আর এর জবাবে রাজ্যের আইনজীবী জানান, না, দেওয়া হয়নি। পাল্টা যুক্তি দিয়ে রাজ্য বলে একটি ব্যাচের স্যালাইনের সমস্যা পাওয়া গেছে। তাছাড়া এই সংস্থা দেশের বিভিন্ন রাজ্যে স্যালাইন সরবরাহ করে। এরপর প্রধান বিচারপতি টি.এস. শিবগানম বলেন, রেস্তোরাঁয় পচা মাংস পাওয়া গেলেই সঙ্গে সঙ্গে তার ব্যবহার নিষিদ্ধ করা হয়, নইলে সেই মাংস খেয়ে কেউ অসুস্থ হতে পারেন। তাহলে সংক্রমিত স্যালাইন বন্ধের নোটিশ জারি করতে এত সময় লাগলো কেন? কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলার যখন ওই সংস্থার উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে, তার মানে কিছু সমস্যা তো রয়েইছে। এইভাবে রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে একের পর এক প্রশ্ন করতে থাকেন হাইকোর্টের প্রধান বিচারপতি, আর সেই প্রশ্নের উত্তর দিতে নাজেহাল হয়ে যায় রাজ্যের আইনজীবী। তাছাড়া এদিনের শুনানিতে নিহত প্রসূতির পরিবারকে ক্ষতিপূরণ দিতেও নির্দেশ দিয়েছে আদালত। সঙ্গে রাজ্যের বক্তব্য জানিয়ে হলফনামাও দিতে বলেছেন বিচারপতিরা। আর এই মামলার পরবর্তী শুনানি 30শে জানুয়ারি। তবে আগামী দিনে রাজ্য সরকার কি করে সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী।